নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আজ আমি সীতা নবমী নিয়ে বলবো। মা সীতা, তিনি হলেন শ্রীরামচন্দ্রের স্ত্রী, তিনি হলেন মা লক্ষ্মীর অবতার। এই সীতা নবমী ব্রত করলে আয়ু বৃদ্ধি হয়, সৌন্দর্য বৃদ্ধি হয়, এছাড়া কঠোর পরিশ্রমে ভীষণভাবে উৎসাহ হয় এই ব্রত করলে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে মা সীতার জন্ম। আগামী 16ই মে 1924 সাল বৃহস্পতিবার হচ্ছে সীতা নবমী ব্রত করার দিন। আমি আজকে এই সীতা নবমী ব্রত কিভাবে আপনারা করবেন খুব সহজভাবে সেটাই আমি বলব। সীতা নবমী যদি ব্রত করতে হয় তাহলে মা সীতার যে সকল প্রিয় পাত্র ও শ্রদ্ধার পাত্র যারা বা যে সমস্ত শ্রদ্ধার পাত্রী তাদের পুজো করা অবশ্য প্রয়োজন। আমি যাদের সম্বন্ধে বলবো তাদের সম্বন্ধে আপনারা পুজো করবেন। পুজো করা মানে বিপুল ভাবে করতেই হবে তার কোনো মানে নেই। তাদের উদ্দেশ্যে ফুল দিলেই মা সীতা খুশি হন, তাদের শ্রদ্ধা জানালেই মা সীতা খুশি হন। প্রথমে রামের ধ্যান করতে হবে, তারপর সীতার ধ্যান করতে হবে, প্রণাম করতে হবে, এছাড়া অন্যান্যদেরও পুজো করতে হবে। কিভাবে করবেন সেইটা আমি আপনাদের বলব। প্রথমে একটা ঘটে গঙ্গার জল নিয়ে নিন। গঙ্গার জল না থাকলে বিশুদ্ধ কোনো জল নিয়ে নেবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দেবেন। আমের পল্লব নিতে পারেন, তার গায়ে সিঁদুর দেবেন। ঘটের তলায় যথারীতি ধান দুব্য দেবেন। ঘটে একটা ফল দেবেন এবং সেই ঘটে দেবদেবীর উদ্দেশ্যে তাদের পুজো দেবেন। আর যদি আপনাদের ঘরে রাম সীতা লক্ষ্মণের যদি কোনো মূর্তি থাকে সেই মূর্তিটিকে সামনে রাখবেন। যদি মূর্তি না থাকে তাহলে রাম সীতা লক্ষ্মণের কোনো ছবি সেটাও আপনারা রাখবেন। সেই সঙ্গে যদি বজরংবলীর ছবি থাকে তাকেও রাখবেন। কারণ সীতামার পুজো করতে গেলে রাম সীতা লক্ষ্মণ ছাড়াও বজরংজিকে অবশ্যই রাখতে হবে। কেন বলছি, সীতা তাকে অর্থাৎ বজরংজিকে জ্যেষ্ঠ পুত্র হিসেবে সম্মান দিয়েছেন, অর্থাৎ তিনি বজরংজিকে নিজের পুত্র বলেই মেনে নিয়েছেন এবং বজরংজিও তাকে মা বলে মেনে নিয়েছেন। মা জানকী বা মা সীতা বজরংজির অত্যন্ত প্রিয়, তাই মা সীতা খুব ভালোবাসতেন এই বজরংজিকে। তাই মা সীতার পুজো করতে গেলে অবশ্যই বজরংজি মানে হনুমানজির পুজো করতে হবে। এই ঘটটা নেওয়ার পরে সেই ঘটে আপনারা পুজো করবেন, ঘটকে প্রতিষ্ঠা করবেন। নিজের মন্ত্রে প্রতিষ্ঠা করতে পারেন বা মনে মনে প্রতিষ্ঠা করতে পারেন। এরপর এছাড়া ফুল চন্দন তো রাখবেনই। শ্রীরামচন্দ্রের পুজো করতে গেলে খুব ভালো হয় যদি অশোক ফুল থাকে অথবা অপরাজিতা ফুল থাকে, কারণ শ্রীরামচন্দ্রকে পদ্মলোচন বলা হয়। পদ্ম দিয়েও পুজো করা হয় বা নীলকণ্ঠ দিলেও খুব ভালো হয়, কারণ বলা হয় শ্রীরামের গায়ের রং নীলকণ্ঠের মতন ছিল। তাই নীলকণ্ঠ ফুল দিয়েও তাকে পুজো করা হয়, অথবা না থাকলে গাঁদা ফুল বা সাদা ফুল দিয়েও করা হয়। ও অবশ্যই তুলসী সঙ্গে রাখবেন, চন্দন সঙ্গে রাখবেন। এইবার ফুল চন্দন নিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা আছে সেটা পাঠ করে আরেকটি তামার পাত্রে বা কাঁসার পাত্রে রাখুন। বিষ্ণুরম তৎসদদ্য জ্যৈষ্ঠ মাসি শুক্লে পক্ষে নবমাম তিথ অমুক গোত্র। এই অমুক গোত্র যেখানে বলবেন সেখানে হচ্ছে আপনাদের নিজের গোত্রটা বলবেন। অমুক দেব শর্মা বা দেবী
মানে এখানে আপনাদের নামটা বলুন, ভদ্রলোক হলে নামটা বলুন, ভদ্রমহিলা হলে নিজের নাম বলুন, এবং ভদ্রলোক হলে দেব শর্মা বলুন, এবং ভদ্রমহিলা হলে বলুন দেবী। শ্রী শ্রী সীতা প্রীতি কাম শ্রী সীতানবমী ব্রতমহং করিষ্যে বলে তামার পাত্রে বা কাঁসার কোনো বাটিতে এইটি ফুলটি দিন। এবার তুলসী পাতা, গাঁদা ফুল বা সাদা ফুল বা অপরাজিতা ফুল বা পদ্ম নিয়ে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া আছে সেই মন্ত্র পাঠ করে ধ্যান করে শ্রীরামচন্দ্রের পায়ে দিন। সে ছবিতে দিতে পারেন, মূর্তিতে দিতে পারেন বা ঘটে দিতে পারেন। কোমলাঙ্গং বিশালাক্ষ মিন্দ্র নীল সমপ্রভম পীতাম্বর ধরং ধ্যায়েত রাম সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথং পুত্রাবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষণং দেবং সছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত कराबुभौ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তং রামানুগ্রহ কাঙ্ক্ষিনাম। ফুল শ্রীরামচন্দ্রের পায়ে দিন বা ঘটে দিন বা মূর্তির পায়ে দিন। এবার হাত জোর করে স্ক্রিনে দেওয়া মন্ত্র পাঠ করুন। আমি পাঠ করে শোনাচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় পেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এবার ফুলচন্দন নিয়ে স্ক্রিনে দেওয়া যে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে সীতা ধ্যান করুন। আমি মন্ত্রটা পাঠ করছি, ধ্যানের মন্ত্রটা। নীলাম্ভোজ দলাভি রাম নয়নাং নীলাম্বরালঙ্কৃতাং গৌরাঙ্গীং শরদিন্দু সুন্দর মুখিং বিশ্বের বিম্বাধরাম কারুণ্যা মৃতবর্ষিণীং হরিহর ব্রহ্মাদিভি বন্দিতাং ধ্যায়েত সর্বজনে সীতার্থ ফলদাং রামপ্রিয়াং জানকীম। ফুলটা ঘটে দিন। এবার হাত জোর করে স্ক্রিনের মন্ত্রে মা সীতাকে প্রণাম জানান। বন্দে রাম হৃদম্বজ প্রকাশাং জনকাত্মজাম সত্রিবর্গ পরমানন্দদায়িনীং ব্রহ্মরূপিণীং। এবার নমস্কার জানিয়ে পরের অংশটুকুতে চলে যান। এবার ফুল নিয়ে দশরথের উদ্দেশ্যে দিন। জানেন তো, খুব প্রিয় পাত্রী ছিলেন মাতা সীতা দশরথের, আর দশরথকেও প্রচন্ড ভালোবাসা শ্রদ্ধা করতেন এই মা সীতা। তাই দশরথের উদ্দেশ্যে ফুল দিন। এবার কৌশলা মাকে ফুল দিন, কারণ কৌশলা মাকেও ভীষণ ভালোবাসতেন মা সীতা, এবং কৌশল্যা মাও সীতাকে নিজের কন্যার মতন করে ভীষণভাবে ভালোবাসতেন। এছাড়া সীতার যে পালক পিতা জনক রাজা, তার উদ্দেশ্যে ফুল দিন। সীতার পালক মাতা সুনয়না দেবী, তার উদ্দেশ্যে ফুল দিন। এছাড়া দেবেন লক্ষণ ভরত শত্রুঘ্নকে। সীতার ছিলেন তারা অত্যন্ত প্রিয় পাত্র, তাদের পুত্রতুল্য স্নেহ করতেন মা সীতা। এরপর তার অতি প্রিয় পুত্র যিনি হচ্ছেন বজরংজি, তার উদ্দেশ্যে ফুল দিন। আর কয়েকজনকে দিতেও কিন্তু ভুলবেন না। তারা হলেন সীতার 3 ভগিনী, উর্মিলা, মান্ডবী, শ্রুতকীর্তি। এবার মা সীতার 2 পুত্র দ্বয় লবকুশকে ফুল দিন। এবার নৈবেদ্য দেবেন। রাম সীতার উদ্দেশ্যে নৈবেদ্য দিন এবং অন্যান্যদের উদ্দেশ্যেও নৈবেদ্য দিন। একত্রে সকলের উদ্দেশ্যেও আলাদা করে, রাম সীতা ছাড়া আলাদা করে একটি পাত্রে নৈবেদ্য সাজিয়ে এই সকল দেবদেবীর উদ্দেশ্যে দিন। এবার ফুল জল দেওয়ার পরে
ধূপ দীপ দেখান সবাইকে এবং মা সীতাকে স্ক্রিনে দেওয়া মন্ত্রে ধূপ দীপ দিন। সুবর্ণা ভাম্বুজ করাং রামা লোক নত পরাম বাম ভাগ সমাসীনাং ধ্যায়েত সীতাং পরাত্তিকাম। এই মন্ত্রে ধূপ দীপ দিয়ে দিন। এরপর সীতার গায়ত্রী মন্ত্র পাঠ করুন। দেখুন স্ক্রিনে দেওয়া আছে এবং আমিও সেটা পড়ে শোনাচ্ছি। সীতা ওই বিদ্রোহে রাম বল্লভায় ওই ধীমহি তন্ন সীতা প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি একবার অথবা 3 বার অথবা 7 বার অথবা 11 বার পাঠ করুন। অত্যন্ত পূর্ণ হয় এই সীতা গায়ত্রী মন্ত্র পাঠ করলে। আবারও বলছি, সীতার পুজো করলে এবং বিশেষ করে গায়ত্রী মন্ত্র পাঠ করলে সৌন্দর্য বৃদ্ধি হয়, মা সীতার আশীর্বাদ পাওয়া যায় এবং কর্মে ভীষণভাবে আগ্রহ হয়, কর্মে ভীষণভাবে উৎসাহ হয়। মা সীতা কিন্তু এই বজরংজিকে আশীর্বাদ দিয়েছিলেন। এখনো এই পুরাণ কথা অনুযায়ী বজরংবলী আজও জীবিত রয়েছেন। মা সীতা বজরংজিকে 4 যুগের অমরত্ব দান করেছিলেন। এবার স্ক্রিনে দেওয়া যে সীতা মায়ের স্তোত্র লেখা আছে সেই স্তোত্রটি আপনারা পাঠ করুন ভালো করে। দেখুন, ওটা আপনারা ছবি নিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন। এরপর মা সীতার উদ্দেশ্যে এবং রাম লক্ষ্মণ অন্যান্যদের উদ্দেশ্যে দক্ষিণা দান করুন আপনাদের সাধ্য মতো। ইচ্ছা করলে মা সীতার উদ্দেশ্যে একটি সুন্দর শাড়িও দিতে পারেন এবং আশীর্বাদ স্বরূপ সেই শাড়িটি আপনারা পরবেন এবং বিভিন্ন কাজে যখন যাবেন দেখবেন ভীষণভাবে সাকসেস হচ্ছে। সেই শাড়িটি মাঝে মাঝেই পরবেন, দেখবেন কিছু হলেও সৌন্দর্য বৃদ্ধি হবেই হবে। এবার ক্ষমা প্রার্থনা করবেন পুজোর শেষে, মানে আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে মা সীতাকে ক্ষমা চাইবেন। তবে হ্যাঁ, মা সীতা এমনি ক্ষমাশীল। তিনি যে মা লক্ষ্মী, তিনি যে অর্থ দেওয়ার জন্য, জীবনের দীর্ঘায়ু করার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, মানে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি বসে আছেন। কারণ তিনি যে করুণাময়ী মা, তার মানে অসীম ক্ষমা করার ক্ষমতা, ক্ষমাশীল। এরপর আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। শঙ্খ বাজিয়ে মেয়েদের মনোবাসনা প্রার্থনা করুন, অবশ্যই সেটা মা সীতা শুনবেন এবং আপনাদের প্রার্থনা নিশ্চয়ই সিদ্ধ হবে। আজকে এখানেই আমি শেষ করছি। আমি প্রার্থনা করি মা সীতার কাছে আপনাদের সীতা নবমী খুব ভালো কাটুক, আপনাদের মনোবাসনা পূর্ণ হোক। যদি খুব বড় করে নাও পারেন তাহলে ছোট্ট করে মা সীতার মন্ত্র পাঠ করে তার উদ্দেশ্যে ফুল এবং নৈবেদ্য দিন, শাক বাজান, সিঁদুর পরান, তাহলেই মা সীতা খুশি হবেন। এবং সেই সঙ্গে একটু সিঁদুর বজরংজিকেও দিন, ভীষণ খুশি হবেন তিনি। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, নমস্কার।